এই হলো রুম, বাথরুম, রান্নাঘর, এগুলো তো আপনাকে আগেই দেখিয়ে দিয়েছি। এবার পছন্দ হলে বলুন। ঠিকঠাকই রয়েছে। তা আপনি ভালো দিনই এসেছেন যদিও। আজ বাড়ি রয়েছি আমি, নয়তো এখানে থাকি না আমি। থাকেন কোথায় আপনি? শান্তিপুর। ওখান থেকে আমার কাজের জায়গায় যাতায়াত করতে খুব সুবিধা হয় বই কি। আমার কাজের লোক নিমাইদাকে আপনি এখানে পাবেন যদিও। বেশ বেশ। রুমটা পছন্দ হয়নি স্যার? না না, বেশ খোলামেলা রুম তো, আমার ভালোই লেগেছে। এমনিও এই এলাকায় রুম পাওয়া খুবই কষ্টকর দেখছি। আচ্ছা, ছাদটাও ইউজ করা যাবে তো? কেন, ছাদে যাওয়ার কি দরকার? আরে মানে ছাদের একদিকে রেলিংটা দেওয়া নেই, তাই আপনারই রিস্ক হয়ে যাবে যাওয়াটা আর কি। আচ্ছা, বেশ। এমনিতেও আমার অফিসেই সময় চলে যাবে, ছাদে যাওয়ার এমনিও সময় পাবো বলে মনে হয় না। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। তো আপনি কোন কাজের সূত্রে? আমি এসছি পোস্ট মাস্টারের চাকরি নিয়ে। আগের রুমটা থেকে ওই আপনারই মতো যাতায়াতে এতটা ডিস্টেন্স হয়ে যাচ্ছিল, তাই আর কি কাছাকাছি নেওয়া। বাহ, খুব ভালো, খুব ভালো। আপনি যত তাড়াতাড়ি পারবেন চলে আসুন। আমি রুমের এগ্রিমেন্টটা হয়ে গেলেই আপনাকে চাবিটা দিয়ে দেবো রুমের। আপনি এসে থাকুন, নিজের মতো করে থাকুন, কোনো সমস্যা নেই। নিমাইদা তো আছে, কোনো দরকার হলে বলবেন ওকে। বেশ, তবে কাল এগ্রিমেন্টটা করে নেওয়া যাবে, আর পরের সপ্তাহে না হয় আমি শিফট হয়ে যাব। ঠিক আছে মাস্টার বাবু। একদিন অফিস থেকে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় বসে পেপার পড়ছি। পাশে টেবিলে চারটে মিষ্টি বরফি রাখা। একটু করে কামড় দিচ্ছি আর পেপার পড়ছি। বাহ, এই খবরটা খুব ইন্টারেস্টিং তো। কি বলছে? এই বরফি গেল কোথায়? যা বাবা, অদ্ভুত তো। কি রে বাবা! বাবু, এই যে মশার ধূপ আপনি আনতে বলেছিলেন। ও হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ নিমাইদা। হ্যাঁ বাবু, আমি এখন আসি তাহলে। আচ্ছা, যাওয়ার আগে বলো তো, ঘরে ইঁদুর টিঁদুর রয়েছে নাকি? বাবু, নিচের ঘরে তো কোনো ইঁদুর টিঁদুর নাই, ওপরে কথা বলতে পারবো না বাবু। তবে আমার চোখে তো কখনো পড়েনি বাবু, বাসা তো নাই, কখন হয়তো ফুক করে ঢুকি পড়তে পারে। ও আচ্ছা, ঠিক আছে, এসো তুমি। কিসের শব্দ হলো? রান্নাঘর দিয়ে এলো না?
ভেবেছিলাম ততটা স্বাভাবিক তো নয়। কাল নিমাইদার সাথে একবার কথা বলতে হবে দেখছি ব্যাপারটা নিয়ে। এ কি? এখানে তো কিছু নেই। কিছু তো একটা ব্যাপার রয়েছে এই বাড়িতে, জানতে হবে ব্যাপারটা। যতক্ষণ না জানি ততক্ষণ মনে হয় না ঘুম আসবে বলে। হ্যাঁ বাবু, বলেন, ডাকতেছিলেন আমারে? চা খাও তুমি? হ্যাঁ বাবু। আমি দুজনের জন্য চা বানিয়েছি, তুমি এসো ভেতরে, চা খাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বাবু। আচ্ছা, এবার আমাকে বলো তো সত্যি কথাটা কি? কোন সত্যি কথা বাবু? এ বাড়ির ব্যাপারটা কি? আগে কোন ব্যাপারটা বলতেছেন বাবু? উফ, বুঝতে পারছো না? আমি ছোট বাচ্চাটার কথা বলছি। তবে আপনারেও দেখা দিয়েছে মন্টু বাবু। কে মন্টু বাবু? হুম, আমার মালিকের ছেলে বাবু। কি বলছো হে? তোমার মালিক বিবাহিত? হ্যাঁ বাবু, সে 4 বছর আগের কথা। পৌষ পার্বণের সময় ছিল, আকাশে লক্ষ লক্ষ ঘুড়ি উড়তাছে। মন্টু বাবু বৌদিমণির সাথে ছাদে গিয়ে ওই ঘুড়ি দেখতাছিল। ওপরে ছাদে অনেক কটা গাছ রয়েছে, গিয়ে দেখবেন। বৌদিমণি সে গাছেই জল দিতাছিল, তারপর খেয়াল করে নাই। আর ওই সময় মন্টু বাবু একটা কাটা ঘুড়িকে ফলো করতে থাকে। ছাদে গিয়ে দেখবেন একদিকে রেলিং নাই, আর সেদিকেই হাঁটতে হাঁটতে ছাদের বাইরে শূন্যে পা দিয়ে দেয় মন্টু বাবু। এ বাবা! বৌদিমণি যতক্ষণে শব্দ শুনে এগিয়ে যায়, সব শেষ বাবু। বৌদিমণি নিজেকে দোষ দিতে দিতে কষ্ট পেয়ে পেয়ে তার 1 বৎসরের মধ্যে তিনিও মারা যান। তারপর থেকে বাবুও এ বাড়ি ছেড়ে চলে যান। খুব ভালোবাসতেন যে উনি তাদের। এবার সব ব্যাপারটা বুঝতে পারলাম। সত্যি মনটা কেমন দুঃখ দুঃখ হয়ে গেল। যা বলেছিস ভাই। আচ্ছা পলান্দা, মুড ঠিক করতে কাল একটা পিকনিক করলে কেমন হয়? ইয়েস, আমার আইডিয়াটা কেমন লাগলো পলান্দা? বেশ বেশ, বিষ্ণুকেও ডেকে নেওয়া যাবে সাথে, 4 জনে বেশ পিকনিক হবে।